আবার আমরা সামনে চলে এসেছি বাড়িখোলা ব্রিজ। বেশ খুব তাড়াতাড়ি চলে এসেছি। গোপালের গাড়িটা এখানটা স্কিড করে গেছে, এই যে ও পেছনের চাকার একদম গ্রিপ নেই, আর পুরো মাটি এলাকা এই জায়গাটা। তো গাড়িটাকে এখন আমরা তুলবো, একদম ইজি, কোনো ব্যাপার নেই। তো চলো, আমরা চলে এসেছি পশুপতি ফাটাক। এখানে আমাদের বানসার শো করতে হবে, বানসার ভেরিফাই করে আমরা বেরিয়ে যাব মিরিকের দিকে। তো আমরা মোটামুটি গোপালধারা টি স্টেটের কাছাকাছি আছি, এই বাঁদিকটাতেই, পুরোটা টি স্টেট গোপালধারা। সো গুড মর্নিং। তো তোমরা তো দেখেছো কালকের ভিডিওয় যে আমরা কিভাবে সান্দাকফু গিয়েছি। আমরা তো ছিলাম কালীপকড়িতে, এই আমাদের হোটেল, হোমস্টে পান্ডিম হোটেল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের কোনো প্ল্যান নেই, যত দূর যেতে পারবো, যদি পারি তো নেপাল বর্ডার ক্রস করে বেঙ্গল চলে যাব। তো আশা করছি আজকে নেবে যাব পুরোটাই, কারণ আজকের পুরোটা ম্যাক্সিমামটাই ডাউন। আর এই রাস্তাটা তো দেখেছো ভিডিও, একটু সাবধানে নামবো। কিন্তু ওয়েদার আজকে সকাল থেকে খারাপ হয়ে আছে, জানি না নিচে নামলে হয়তো ওয়েদারটা আরও ভালো পেয়ে যাবো, উপরে ওয়েদারটা খারাপ থাকে। তো গাড়ি আমাদের রেডি, লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। আর আমাদের সঙ্গে থাকছে এবারে গোপাল। যেহেতু অজয়দা বেরিয়ে গেছে, অজয়দার অন্য কোনো পার্সোনাল কাজ ছিল, গোপাল স্টে দিয়ে দিয়েছিল আমাদের সঙ্গে। তো আমাদের তিনজনকার গাড়ির লাগেজ রেডি। তো চলো বেরিয়ে পড়ি ঝাঁটাঝাট করে। আমরা সবাই রেডি, এবার গাড়ি জাস্ট স্টার্ট দেবো আর বেরোবো। জয় ভোলেনাথ, জয় বজরংবলী। চলো, আরে বাস, এই রাস্তায় আবার আমাদের অফরোডিং করে নামতে হবে। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখেছো। তো আমি যেটুকু বুঝতে পারছি দূরের ওয়েদার দেখে, এইখানেরই ওয়েদারটা খারাপ আছে, বাকি নিচের দিকে কিন্তু ওয়েদার ভালো আছে। এখান থেকে আমরা আজকে নিচে যতটা পারবো নেমে যাব, চেষ্টা করবো আজকে নেপাল বর্ডার ক্রস করার। টাইমিং ঠিকঠাক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে নিচের রাস্তা, দেখো। আর ওই দূরে দেখো, একদম দূরে পুরো দেখা যাচ্ছে ওটা মাপুর রাস্তা। মাপুর রাস্তা যেহেতু বন্ধ হয়ে আছে, নাহলে আমরা মাপুর রাস্তা দিয়ে যেতাম। ফুল অন অফ রোড। এই অফ রোডটা আমাদের মোটামুটি 30 কিলোমিটার অফ রোড আমাদের করতে হবে, কিন্তু 30 কিলোমিটারটাই সাংঘাতিক। তবে উঠতে যখন পেরেছি, নামতে অবশ্যই পারবো, কোনো অসুবিধা হবে না। একটু হাতের ওপর প্রেশার পড়বে আজকে, এটা বুঝতে পারছি।
হ্যাঁ গোপালের গাড়িটা এখানটা স্কিড করে গেছে, এই যে ওর পেছনের চাকার একদম গ্রিপ নেই, আর পুরো মাটি এলাকা এই জায়গাটা। তো গাড়িটাকে এখন আমরা তুলবো, একদম ইজি, কোনো ব্যাপার নেই। তো চলো তুমি ঘুরে যাও, নাও ধরবে, হ্যাঁ ধরো, চালাও, চালিয়ে খালি স্ট্যান্ডে ফেলে দাও, স্ট্যান্ডে ফেলে দাও, ব্যাস দাঁড়াও, দাঁড়াও আমাকে দাও, ছাড়ো ছাড়ো ছেড়ো ছেড়ো, ব্যাস। যখন উল্টো দিকে হবে স্ট্যান্ডের দিকে অপোজিটে, তো স্ট্যান্ড সঙ্গে সঙ্গে ফেলে দেবে, স্ট্যান্ড ফেলে গাড়ি দেখো এরকম ধরবে, কোনো জায়গায় পড়ে গেছো এই ধরবে, স্ট্যান্ড ফেলে দিলে তোলে গাড়ি লক হয়ে যাবে। হ্যাঁ, তো গাড়ি তোলা হয়ে গেছে ঠিকঠাকভাবে, কোনো অসুবিধা নেই। চাকায় গ্রিপে কমের জন্যে পুরো স্কিড করেছে, গিয়ে চাকাগুলো পাল্টাবে টায়ারগুলো। তো আমরা অনেকটাই নেমে চলে এসেছি, মেথরি চক কমপ্লিট করে চলে এসেছি। এবার রাস্তা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, ডাউন আছে, খারাপ মানে ভালো বলা যাবে না, এখানে খারাপ আছে, শাঁক শাঁক করে নামতে হবে। এবার কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড রাস্তা আমরা ধরে নিই, স্ট্যান্ডার্ড মানে আমার এখন মনে হচ্ছে এটা পুরো কমপ্লিট করে আসার পর এটা যেন নর্মাল রাস্তা লাগছে। ওটার সময় কিন্তু খুব ভয় লাগছিল, কেন এত অফরোডিং এত করিনি কোনো দিন। হ্যাঁ, অনেক উঁচুতে চড়েছি, কিন্তু চড়াই প্লাস এত খারাপ রাস্তা আমি কোনো দিনই করিনি। আমি কেন, যারা এই রাস্তায় আসবে তাদেরও আইডিয়া এটা হয়ে যাবে, কেন দেবরাজদা নিজে সংস্কার করে এসছে অনেক বছর আগে, সে তাকে পর্যন্ত স্বীকার করতে হয়েছে এটা ডেঞ্জারাস, ইটস ডেঞ্জারাস। ইটস ডেঞ্জারাস একদম। এখন রাস্তা এইরকম। সবসময় একটা কথা বন্ধুরা, আমি একটা কথা বলবো, যখন গ্রুপ নিয়ে আসবে অবশ্যই এই রাস্তায় গ্রুপ নিয়ে এসো, কেউ একা এসো না। একবার প্রবলেমে ফেসে গেলে তোমাকে ফেসে পড়ে থাকতে হবে। আর এরা যা হেল্প করতে খুবই ভালো, কিন্তু গাড়ি ভাড়া ফাড়ি ভাড়া যা চার্জ পড়ে যাবে, তোমার পুরো ট্রিপের খরচা এখানে বেরিয়ে যাবে। তাই এসো, যখন গ্রুপ নিয়ে এসো এবং সবাই একসঙ্গে থাকার, একজন অপরকে যাতে দেখতে পাও কী করছে তাদের মুভমেন্ট, সেরকম ফলো করে সবসময় বেরোনো, মানে এই রাস্তায় যাওয়া উচিত। আমার আরেকটা প্রবলেম আমি যেটা ফেস করছি, মানে আসার সময় যেটা প্রবলেমটা হয়েছিল, আমার পেছনের ব্যাগটা খুব একটা ভালো করে টাইট করে বাঁধা ছিল না। এখন আমি এই ব্যাগকে হেভি করে বেঁধে নিয়ে এসেছি, তা যে ব্যালেন্সটা ওঠার সময় আমার কিন্তু খুব ডিস্টার্ব করছিল। এখন কিন্তু সেই প্রবলেমটা আমার হয়নি, একদম ঠিকঠাক আছে। তো আমরা যে টাইমে আছি আজকে বেঙ্গল ক্রস করবই, ওটা নিয়ে কোনো চাপ নেই। যদিও আমাদের হাতে বানসারের একদিন এখনও ডেট বাকি আছে, আমরা এক্সট্রা ডেট নিয়েছিলাম। আমরা
যে হিসাব করে এসেছি, এই যে মাইপুরি পুকুরি থাকবো, এই মাইপুকুরি বলছি, কালীপুকুরি, তো এটা আমাদের প্ল্যানের মধ্যেই ধরা ছিল। কারণ সকালবেলা ফুল এনার্জি নিয়ে সান্দাক ফুটবে, এটাই প্ল্যান ছিল। তো সেই প্ল্যানও সাকসেসফুল। আমাদের কোনো দিন কোনো ডেট আমাদের মিস হয়নি যে হ্যাঁ আমাদের এক্সট্রা ডেট দিতে হয়েছে। হ্যাঁ এখনও পর্যন্ত বলতে পারি, তারপর পরবর্তীকালে কিছু বলা যায় না। তো সবই ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। আবার আমরা সামনে চলে এসেছি বাড়িখোলা ব্রিজ, বেশ খুব তাড়াতাড়ি চলে এসেছি, একে বলে নো টেনশন। তো মাইপুকুরিতে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এখানে ফেরার পথে এখানেই ব্রেকফাস্ট করেছিলাম যখন যাই আমরা, ফেরার পথে বলছি, ফেরার পথে আমরা এখানেই সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। এবার একদম ডাইরেক্ট বেঙ্গল বর্ডার ক্রস করে মিরিকের কোনো একটা জায়গায় স্টে দেবো। তো আমরা ইলাম পৌঁছে গেছি আবার সেই জায়গাতেই। আমরা অবশ্যই ইলাম ঢুকেছিলাম রাত্রির বেলা, সন্ধ্যা হয়ে গেছিলো, 7টা তখন বাজে। তো এখন বাজে 11:30। টাইম আমাদের ঠিকই আছে। আমরা একটু ব্রেকফাস্ট করলে মনে হয় 8 ঘন্টা টাইম গেলে। আমার 11টা টার্গেট ছিল, 11টার হিসাব মতো ঢুকছি আমরা। মোটামুটি ফিকাল থেকে পশুপতিনগরের মানে পশুপতি ফাটকের যে রাস্তা আছে সেই রাস্তা ঢুকে পড়েছি। ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, রাস্তাটা মোটামুটি তোমরা দেখলেই, এদিকে রাস্তা একদম ওকে। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে 10 কিলোমিটার। চলো। তো আমাদের যে এক্সপিডিশন ট্যুরটা ছিল, বাইক এক্সপিডিশন, সেটা তো পুরোপুরি সাকসেসফুল হলো। আমরা আবার বেঙ্গলের মধ্যে প্রবেশ করছি। বেঙ্গল দিয়ে আমরা এসেছিলাম কাকারবিটা হয়ে, তোমরা দেখেছো, কিন্তু আমরা বেরোচ্ছি হচ্ছে পশুপতি ফাটক মিরিক হয়ে। এই রাস্তা সোজা যাচ্ছে একদম এখান থেকে 10 কিলোমিটার। 10 কিলোমিটার গেলেই আমাদের পশুপতিনগর যে ফাটক, সেই ফাটকে পৌঁছাবো। সেখান থেকে আরেকবার বানসার চেক করে আমরা বেরিয়ে যাব। জায়গা, চারিদিকে চা বাগান, এই যে চা বাগানের ভেতর দিয়েই যাচ্ছি।
এবার মনে হয় আস্তে আস্তে আমাদের বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার সিম চালু হয়ে যাবে। আমরা অনেক সামনাসামনি চলে এসেছি। একদম সুপার রাস্তা। দেখা যাক আজকে কোথায় থাকা যায়, এখনো পর্যন্ত ডিসাইড করিনি কিছু। বেরিয়ে আমরা মিরিকের রাস্তা ধরবো। মিরিকের রাস্তায় অনেক হোমস্টে আছে গোপালধারা টি স্টেটের কাছে। আমি চাইছি ওই জায়গাতেই একটা ভালো হোমস্টে, একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রাইসের মধ্যে, স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে সেখানেই থাকবো। চলো দেখি কোথায় থাকা যায় আজকে। আর পাহাড়ের ওপরে মানে পাহাড়ের মাথায় চলছি, পাহাড়ের উঁচুতেই উঠছি। আর দু সাইডে চা বাগান আর এই পাইন ফরেস্ট। আমাদের দার্জিলিংয়ের যে ঐতিহ্যটা সেটা এখান থেকেই আরম্ভ হয়। এখানেও সেম একই রকম প্যাটার্ন দেখতে পাওয়া যায়। আর ওয়েদার এই টাইমে সেকেন্ড হাফে একটু ওয়েদার খারাপ হয়, বৃষ্টির চান্স থাকে দার্জিলিং এরিয়ায়। মনে হচ্ছে বৃষ্টি চলেই আসবে একটু পরে, বলা যায় না, দেখা যাক কি হয়। আমরা পশুপতিনগর বা পশুপতি মার্কেট যেটাকে বলা হয়, যারা দার্জিলিং থেকে ঘুরতে আসো, এই হচ্ছে সেই পশুপতি মার্কেট। আমরা চলেই এসেছি পশুপতি মার্কেটে। এই দেখো চারিদিকে দোকান, সব ঝাড়ি কলের জন্য বসে আছে। সত্যি কথা বলতে এখানে যা জিনিসের দাম এর থেকে আমাদের কলকাতা অনেক সস্তা। আগে কম ছিল, বহু বছর আগে, আজকের কথা বলছি না। এখন যে আগে যখন নেপালিরা চালাতো, আর এখন ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে সব আমাদের ইন্ডিয়ার অন্য স্টেটের লোকেরা এসে আগারওয়াল ফাগারওয়াল সব এসে এখানে বসে গেছে। তারা সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, জানে এটা সব দার্জিলিং থেকে ঘুরতে এসে এখানে মার্কেটিং করবে। এ দেখো না, অনেক দোকান আছে, কসমেটিক্স, ডুপ্লিকেট কসমেটিক্স, কিচ্ছু অরিজিনাল না, সব ডুপ্লিকেট। এনে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। এখনও কিছু দোকান আছে, সেটা নয়, মিথ্যে কথা বলবো না। চলো ফাটাক চলেই এসেছি, তো চলো আমরা চলেই এসেছি পশুপতি ফাটাক। এখানে আমাদের বানসার শো করতে হবে, বানসার ভেরিফাই করে আমরা বেরিয়ে যাব মিরিকের দিকে। দাঁড়াও দাঁড়াও, दाঁড়ाओ, बॉर्डर एसचो। यहाँ पर चेक कहाँ पर करवाते हैं यार? मुझे बाहर में ना, यहाँ पर नहीं ना, थोड़ा आगे। तो এই যে পশুপতি মার্কেট, পশুপতি নগরের ফাটাক, এই যে পুলিশ চৌকি। আমরা ওখানে চেক পয়েন্টে দাঁড়াবো। আরে বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কোনোদিন তাড়াহুড়ো কোনো দেবতার সাথে এত তাড়াহুড়ো করছো কেন সেটা বলো। আমি তো দেবতা করে না। হচ্ছে মিরিকের রাস্তা, আমাদের বেঙ্গলে চলে এসছি
একদম ট্যুর সাকসেসফুল। প্রথমে গোপালধারা টি স্টেট পড়বে, আর ওই যে পেছন দিকে রাস্তা বাঁ দিকের ওটা চলে যাচ্ছে সোজা জোরবাংলো হয়ে দার্জিলিং, সোনাদা, ওদিকে কার্সিয়াং, আর এইটা সোজা গোপালধারা টি স্টেট মিরিক। অনেকদিন পর বেঙ্গলে ঢুকলাম, ভালো লাগছে। তবে একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি, ইনফরমেশানটা হচ্ছে যেটা কাকেরবিটা থেকে বলে না, আমাদের যেটা নেপালতে মানে যখন আমরা রাক্সোল দিয়ে মুক্তিরাতের রাস্তায় যাই তখন আমাদের 500 টাকা করে একটা পর্চি কাটাতে হয়, যেটা ঘাসা থেকে। আর এখানেও সেম সিস্টেমই আছে 200 টাকা করে, কিন্তু আমাদের কাকারবিটাতে আমি যখন জিজ্ঞেস করি আমাদের কিন্তু কিছু বলেনি। তো তোমরা বন্ধুরা যারা আসবে তারা একটা কথা মাথায় রাখবে যে ভালো করে ইনফরমেশান নিয়ে নেবে যে কোন জায়গা থেকে রোড ট্যাক্সটা কাটাতে হয়, সেই রোড ট্যাক্সটা কিন্তু কাটিয়ে আসবে, কারণ মাঝ রাস্তায় ফাইন হতে পারে। আমাদের ভাগ্যে ধরেনি, আমাদের শুধু মাঝখানে একবারই চেক হয়েছিল, শুধু বানসার চেক করে ছেড়ে দিয়েছিল, কিন্তু এই রোড ট্যাক্সটা লাগে। এটা না হলে কিন্তু পার হেড 900 থেকে 1200 টাকার ফাইন আছে, পার গাড়ি, পার হেড বলবো মানে পার গাড়ি 900 থেকে 1200 টাকা। তো আমি এখানে সেট আপ করে নিয়েছি, সেট আপ করে বেরিয়ে এলাম, কেন আমাকে আবার পেছনে যেতে হতো, তো আমি এখানে সেট আপ করে নিলাম। ওয়েদার একটু মেঘলা হয়ে গেছে, আর আমাদের বেঙ্গলের রাস্তা, মিরিকের রাস্তা দেখে নাও, মস্তির রাস্তা, ভালো রাস্তা। আমি এসছি এর আগে, তোমরা অনেকেই হয়তো এসছো, তো ভালো লাগবে এই রাস্তা দিয়ে ফিরলে। অনেকে সোজাও ফিরতে পারো, এই রাস্তা দিয়ে ফিরলে একদিন এক্সট্রা স্টে। সামনে চা বাগান আছে, চা বাগানে আমরা একটু থাকবো, আজকেই থাকবো। আমি হয়তো ফোন করব দু একটা, দেখি কীরকম কী রেট বলে না বলে। চলো কি হোমস্টে পাই দেখি। তো আমরা মোটামুটি গোপালধারা টি স্টেটের কাছাকাছি আছি, এই বাঁদিকটাতেই, এটা পুরোটা টি স্টেট গোপালধারা। এখানে অনেক ছোটো ছোটো হোমস্টে আছে, দেখছে, দেখা যাক কি ভালো পাওয়া যায়। তো এখন হোমস্টে দেখা চলছে, আর এই হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট ওপরে, এটা পুরোটা গোপালধারা টি স্টেট, এই পুরোটা। আর এখানে প্রচুর হোটেল আছে, এখানটা দেবরাজদা গেছে দেখতে, দেখা যাক কীরকম কী প্রাইস হয়। যদি সুইটেবল প্রাইস হয় তো আমরা এখানে থেকে যাব, নাহলে অন্য কোনো জায়গায় যাব, দেখি কি হয়। সো ফাইনালি আমরা সান্দাকফু কমপ্লিট করে ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি, আর এই মুহূর্তে আছি আমরা মিরিকের ঠিক আগে, গোপালধারা টি স্টেট। আমি একটু দেখাই আমার পেছন দিকটা, এটা পুরো টি গার্ডেন, পুরোটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট, খুব বিখ্যাত একটা চা বাগান, নাম করা। তা আজকে জার্নি মোটামুটি আমরা একদম সাকসেসফুল, খুব সুন্দরভাবে এসেছি। আমরা এসেছি আজকে কালীপুকুরি থেকে ডাইরেক্ট গোপালধারা টি স্টেট। আমরা কিন্তু অনেকক্ষণ আগে এসেছি, আমরা দুপুরবেলা পৌঁছেছি এখানে, মেবি 1:30 বাজে। তারপর দিয়ে খাওয়া দাওয়া করে নিজেদের একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু লেট হয়ে গেল ভিডিও পোস্ট করতে, কারণটা এখানে নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্কে একটু ইস্যু আছে, কারেন্টও ছিল না। এখন মোটামুটি সব ঠিকঠাক আছে, সবাই ফিট, গাড়ি ওকে, সব কিছু ওকে। কালকে আমরা এখান থেকে বাড়ির পথে রওনা হবো, কত দূর যেতে পারি দেখবো। মেবি আমরা মাঝখানে একটা হল দিয়ে যাবো, অত চাপ নেই, অত কষ্ট করার নেই। কষ্ট করে এসেছি, প্রচুর ওপরে কষ্ট করেছি, প্রচুর ট্রাভেল গেছে, হাত ফাত পুরো ব্যথা হয়ে আছে। যেরকম উঠেছি কষ্ট করে সেরকম ভাবেই নামতে হয়েছে, আর এই হাতের যা প্রেশার পড়েছে এইভাবে, আমার তো একটু শর্ট হ্যান্ডেল, নিচু হ্যান্ডেলটা, খুব প্রেশার পড়েছে। তা আজকে এখানে স্টে দিলাম, কালকে কত দূর যেতে পারি দেখি। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সাইটমেন্টে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। তো আজকের আমাদের যে ভিডিও, আমাদের যে এক্সপিডিশনের ভিডিও এখানেই শেষ, কিন্তু ভিডিও এখনো প্রচুর আছে, এগুলো আমাদের লাইভ ভিডিও ছাড়লাম আমি। চলো আবার পরবর্তীকালে কোনো সময় দেখা হবে।